কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসলাম কিভাবে মুগ ডাল দিয়ে পারফেক্ট ওয়েতে লাউ রান্না করতে হয়। আমি সবগুলা স্টেপ বাই স্টেপ বলে দিছি, কিভাবে কতটুকু উপকরণ লাগবে আর কিভাবে লাউটা আপনি আধা মিনিটের মধ্যে সহজে ছড়াতে পারবেন। দেখুন আমার ভিডিওটি ভালো করে। আমি এখন সবগুলো উপকরণ পরিমাণ একে একে বলে দিব। লাউ নিয়ে নিছি মাঝারি সাইজের একটা, দেখুন লাউগুলো কিভাবে কাটছি, দেখছেন তো। মাছ নিয়ে নিছি 5 পিস। তারপর মুগ ডাল নিয়ে নিছি 1 কাপ পরিমাণ। দেখুন মুগ ডালগুলো আমি একটু টেলে নিছি, টেলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি আর একটু আদা রসুন পেস্ট। তারপর দেখুন লবণ 1.5 চা চামচ আর হলুদ মরিচ এগুলো একটা সামান্য পরিমাণ, জাস্ট মানে 1 চা চামচের 5 ভাগে 1 ভাগও হবে না, কারণ জাস্ট একটু হালকা কালার হওয়ার জন্য। কারণ লাউ চাল কুমড়া এই জাতীয় রান্না করে সবুজ সবুজ। আর একটু জিরা নিয়ে নিছি। দেখুন আমি কাঁচামরিচের ফালি নিয়ে নিছি অনেকগুলা, আর ধনেপাতা কুচি নিছি। কারণ কাঁচামরিচের ফালি অনেকগুলো নিছি এই কারণে, কারণ আমি যেহেতু মরিচের গুঁড়ো দিব না, সামান্য একটু দেবো, তো ঝাল হওয়ার জন্য এটা দিব, আর টেস্ট হবে এই কাঁচামরিচের কারণেই। আমি এখন দেখিয়ে দিব লাউটা কীভাবে তাড়াতাড়ি ছোলানো যায়। এরকম একটা কাঁটা দিয়ে, সবজি কাঁটা দিয়ে, এই দেখুন আপনার 1 মিনিটও লাগবে না লাউ ছোলাতে। আর দাও দিয়ে কাটতে গেলে, ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে। দেখছেন 1 মিনিটও লাগে নাই লাউটা কাটতে, ছোলাইতে। আপনার সময় বাঁচলো, তাড়াতাড়ি দেখেন অনেক সুন্দর করে ছোলা হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে প্রথম আমি ওয়েল নিয়ে নিব। ওয়েলটা একটু গরম হয়ে আসছে, এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসছে, দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা আসছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা হালকা ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুন এটা একটু ভাজা হয়ে আসছে, আমি এখন মধ্যে পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে আমি যতগুলো গুঁড়ো মশলা আছে, যেগুলো অল্প অল্প নিচে, এগুলো দিয়ে দিব একসাথে। তারপর একটু কষিয়ে নেব। যেহেতু এতে হলুদ মরিচ কম পড়ছে, কালারটা এমনি থাকবে, কারণ এসব সবজি একটু সবুজ সবুজই হয়। দেখুন মশলাটা কষানো হয়ে আসছে, উপরে একটু তেল বেশি উঠছে। এখন আমি যে প্রথমে মাছগুলা 1 মিনিট কষিয়ে নেব। মাছগুলোকে আমি 1 মিনিট কষাবো এই কারণে, যাতে মাছগুলোতে কাঁচা গন্ধটা চলে যায়। মাছগুলো উঠাই ফেলবো আবার। দেখুন আমার মাছগুলো 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো উঠাই ফেলবো। দেখুন মাছগুলো উঠে ফেলছি। এখন এই কষানো মশলার মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দিব। তারপর একটু পানি অ্যাড করে নেব, যাতে মুগ ডালগুলো সিদ্ধ হতে পারে। মুগ ডালকে প্রায় 70-80% সিদ্ধ করে ফেলবো, কারণ লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। দেখুন আমি 5-6 মিনিট সিদ্ধ করছি, সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও শুকায় আসছে। এখন এর মাঝে আমি লাউগুলা দিয়ে দিব। এবং সাথে আপনার মরিচ কুচি, মরিচ যে ফালি করে রেখেছি এগুলো দিয়ে দিব, নাহলে মরিচের জালটা মিস হবে না। এভাবে এখন আমি প্রায় 5 মিনিটের মধ্যে ঢেকে রাখবো। যখন একটু সিদ্ধ হয়ে আসবে লাউটা, তখন আমি এর মাঝে মাছ অ্যাড করে ফেলবো। দেখুন আমি 5-6 মিনিট পরে চলে আসলাম। দেখুন লাউটা হাফ সিদ্ধ হয়ে আসছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই।
লাউ থেকে পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু দেবার পর অবশ্যই ভেঙে দিবেন, নাহলে কিন্তু ওই স্বাদ থাকবে না, এটা আস্তে রাখা যাবে না। দেখুন মাছগুলো ভেঙে লাউটার সাথে মিক্সড করে দিয়েছি। এখন আমি এর মাঝে পানি অ্যাড করে দেবো একটু। এখন ঢাকনা দিয়ে দিব যাতে লাউটা সিদ্ধ হয়ে আসে। দেখুন আমার লাউ মনে হয় সিদ্ধ হয়ে আসছে। তো লাউ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মাঝে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। এক মিনিট জাল দিয়ে নামিয়ে হলো। কেমন হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই রিভিউ দিবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এভাবে রিয়েল রান্না করতে হয়। অনেকে হলুদ মরিচ দিয়ে গাজা গাজা করে ফেলে, আসলে রান্না করতে হয় এরকম অল্প হলুদ মরিচ দিয়ে।